হসপিটালে যত কম লোক আসবে তত রোগীর সুবিধা। শুধুমাত্র ইনফেকশনের কারণে অনেক রোগী আমাদেরকে হারাতে হয়েছে। এটা আলাদা করে ব্যবস্থা করেই রোগীগুলোকে চিকিৎসা করা হচ্ছে। সেটার উপর আস্থা রাখেন, আপনারা আমাদের চিকিৎসাটুকু করতে দেন, আমাদের কাজগুলোকে সহজ করতে সাহায্য করুন। আমাদের কাছে গতকালকে বিকাল 4টা থেকে 4:30টার মধ্যে আমাদের কাছে 4 জন পেশেন্ট এসেছিল। তার মধ্যে একজন বাচ্চা যার বয়স হচ্ছে 9 বছর, ক্লাস 3-র একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে জুনায়েদ হাসান। ওকে আমরা ব্রড ডেড অবস্থায় পাই। ব্রড ডেড বলতে তাকে মৃতদেহটাই আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল। আর পরবর্তীতে আরও 3 জন পেশেন্ট আমাদের কাছে আসে। তার মধ্যে একজন হচ্ছে 12 বছর বয়স্ক একটি ছেলে, আরেকজন 14 বছর বয়স্ক একটি ছেলে এবং হচ্ছে আরেকজন 40 বছর বয়স্ক একজন মহিলা। 40 বছর বয়স্ক মহিলার 8% পড়ে গিয়েছিল এবং ওনার কিডনিজনিত বিভিন্ন সমস্যার কারণে আমরা তাকে ভর্তি রেখেছিলাম। পরবর্তীতে আমাদের আইসিইউতে তাকে শিফট করি। আরেকজন বাচ্চা যার কথা বললাম যে 12 বছর বয়স, ওই পেশেন্টটার 38% পড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালী পড়ে গিয়েছিল। এই পেশেন্টটাকে আমরা ভর্তি করার সাথে সাথেই আমরা আইসিইউতে শিফট করি এবং পরবর্তীতে আইসিইউতেই তার চিকিৎসা চলছিল। এবং আরেকজন পেশেন্ট যার বয়স বললাম হচ্ছে 14 বছর, তার 18% পড়ে গিয়েছিল এবং তার থুতনিতে একটি কাটা জখম ছিল, সেটাও হচ্ছে আমরা চিকিৎসা দিয়েছি। এই যে 3 জন পেশেন্টের কথা বললাম আমরা, এই 3 জন পেশেন্টের মধ্যে 2 জন পেশেন্টকে আমরা আইসিইউতে রেখেছিলাম, একজন পেশেন্টকে আমরা সাধারণ ওয়ার্ডে রেখেছিলাম। পরবর্তীতে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক মহোদয় স্যার এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মহোদয় স্যার এবং আমাদের এই বিভাগীয় প্রধান স্যার, ওনারা কথা বলে যে সিদ্ধান্ত নিয়েছেন যে এই পেশেন্টগুলোর চিকিৎসা আসলে এক জায়গাতেই হবে, এক ছাদের নিচেই হবে। তার অংশ হিসেবেই আমাদের এই 3 জন পেশেন্টকে পরবর্তীতে আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে আমরা পাঠিয়েছি। এই পেশেন্টগুলো এখন ওখানেই ভর্তি আছে। এই মুহূর্তে আমাদের এখানে কোনো পেশেন্ট আপাতত ভর্তি নেই। যদি নতুন ভর্তি আসে তখন আমরা ভর্তি রাখবো, নতুন পেশেন্ট আসলে। ঢাকা মেডিকেলে কি আপনাদের সীমাবদ্ধতা রয়েছে? না, আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। এই পেশেন্টগুলো যাতে একসাথে ম্যানেজমেন্টটা পায়, একই ছাদের নিচে একই জায়গায় ম্যানেজমেন্টটা পায়, তার অংশ হিসেবেই এই 3 জন পেশেন্টকে ওখানে পাঠানো হয়েছে। আমাদের দক্ষতা, জনবল সংকট বা আমাদের ম্যানেজ করার ক্যাপাবিলিটি কম, এইরকম কোনো বিষয় নেই। এখানে আমাদের এই ধরনের সিচুয়েশন আমরা আগেও ট্যাকেল করেছি, এখনও ট্যাকেল করতে পারবো, ভবিষ্যতেও পারবো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। শুধুমাত্র স্যাররা সিদ্ধান্ত নিয়েছেন যে সমন্বিত চিকিৎসা হিসেবে এক জায়গায় এক ছাদের নিচে যদি রোগীগুলো থাকে তাহলে সুবিধা হয় বিভিন্নভাবে। এই কারণেই সেখানে রাখা। যেহেতু জাতীয় বার্ন ইনস্টিটিউটে বৃহৎ সংখ্যার পেশেন্ট সেখানেই ভর্তি, সেখানেই সব পেশেন্ট আছে, তার জন্য সব একই জায়গায় রাখার অংশ হিসেবেই সেখানে আমাদের এখান থেকে রোগী পাঠানো হয়েছে। সাধারণত আমরা প্রথম 24 ঘন্টায় ব্লাড প্রোডাক্ট মানে রক্তের প্রয়োজন সাধারণত হয় না। পরবর্তীতে আমরা রোগীর অবস্থা অনুযায়ী কত শতাংশ পড়ে গিয়েছে তার কন্ডিশন অনুযায়ী যেই প্রয়োজনটা হয়, পরবর্তীতে আমাদের ব্লাডের প্রয়োজন হয়। প্রথম 24 ঘন্টায় অন্তত হয় না। ইনফেকশন হচ্ছে প্রথম যখন পুড়ে যায়, প্রথম যে আমাদের কাছে যেই রোগীগুলো আসে বার্ন নিয়ে, তখন আমরা বার্নের যে উনটা তাকে আমরা স্টেরাইল বলি, যে প্রথম জীবাণুমুক্ত। পরবর্তীতে এটা আসলে দেখা যায় যে ইনফেকশন হয়ে যাচ্ছে পরবর্তীতে সময়ে। তো ওই কারণেই আমরা সবসময় বলি যে বার্ন রোগীর ক্ষেত্রে যে ভিজিটর যাতে হচ্ছে কম দেখা করতে, রোগীর সাথে যত কম লোক দেখা করতে আসবে, হসপিটালে যত কম লোক আসবে তত রোগীর সুবিধা, ইনফেকশনের চান্স তত কম। যত কম ইনফেকশন হবে পেশেন্টের সার্ভাইভাল রেট মানে তার বেঁচে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। শুধুমাত্র ইনফেকশনের কারণে অনেক রোগী আমাদেরকে হারাতে হয়েছে। বেশি পার্সেন্টেজ যখন পুড়ে যায়, 60%, 70% এরকম রোগী বা তার বেশি যখন পুড়ে যায় তখন আসলে খুব বেশি কিছু করার অনেক সময়ই থাকে না। আমরা চেষ্টা করি কিন্তু সুফল বয়ে আনাটা কঠিন হয়ে যায়। তারপরে রোগীর যে চিকিৎসাগুলো সেগুলো আসলে তো সরকারি হাসপাতালে, আমাদের হসপিটালগুলোতে এখন আমরা তো এখান থেকেই অনেক কিছু ব্যবস্থা করে এবং সরকারিভাবেই ব্যবস্থা করা হচ্ছে। যেটা প্রয়োজন হচ্ছে বা সেটা আলাদা করে ব্যবস্থা করেই রোগীগুলোকে চিকিৎসা করা হচ্ছে। রোগীদেরকে আমরা শুধু একটা কথাই বলতে চাই যে বা রোগীর অ্যাটেন্ডেন্টকে যে আপনারা আমাদের উপর আস্থা রাখেন এবং আমাদের চিকিৎসা আমরা যেটা চালু করেছি, যেটা বজায় রাখছি, সেটার উপর আস্থা রাখেন। আপনারা আমাদের চিকিৎসাটুকু করতে দেন, আমাদের কাজগুলোকে সহজ করতে সাহায্য করুন।